আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমি আছি হাবিব ওয়াহিদ আপনাদের মাঝে। আবারও একটি নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ব্লগটি দেখার আগে বা শোনার আগে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, অন্যকে শেয়ার করে দিবেন। তো আমার ডিসপ্লেতে সামনে দেখতেই পাচ্ছেন যে একটা পুকুর। তো এই পুকুরটা কিন্তু বিশাল বড় একটি পুকুর। তা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই পুকুরে কিন্তু বিভিন্ন ধরনের মাছ চাষ করা হয়েছে। তো যেমন এই পুকুরে বেশিরভাগ মাছ কিন্তু তেলাপিয়া মাছ রয়েছে, বুইটা মাছ, ফেকা মাছও রয়েছে। কারণ এই তেলাপিয়া মাছ কিন্তু আপনাদের ২১ দিন পর পর কিন্তু তারা ডিম দেয়। ডিম দেওয়ার পরে কিন্তু ২১ দিন পরে কিন্তু বাচ্চা বের হয়ে আসে। তো এগুলা মাছে কিন্তু অনেকগুলা বাচ্চা হয়। তো এগুলা কীভাবে পুকুর খনন করবেন বা কীভাবে চাষ করলে অনেক টাকা লাভবান হতে পারবেন সে সম্পর্কে আলোচনা করবো এখন। তো ফার্স্ট অফ অল কিন্তু একটি ভালো জায়গা কিন্তু আপনাদের সিলেকশন করে নিতে হবে। তো ভালো জায়গা সিলেকশন করার পরে পরে কিন্তু আপনাদের এই জমিটা ভালোভাবে খুঁড়ে নিতে হবে। খোঁড়ার পরে কিন্তু এগুলো চুন প্রয়োগ করতে হবে। চুন প্রয়োগ করার নিচে, কারণ যাতে ময়লা বা কোনো পোকামাকড় থাকলে যাতে মুক্ত হয়ে যায়। তারপরে কিন্তু ফ্রেশ পানি দিতে হবে। পানি দেওয়ার পরে কিন্তু একদম ঠান্ডা পানি। তারপরে কিন্তু মাছ চাষ করলে কিন্তু ভালো একটা লাভবান হতে পারবেন। তো এগুলা কিন্তু বেশিরভাগ বড় পুকুরের মধ্যে চাষ করা প্রয়োজন, কারণ ছোটো পুকুরের মধ্যে এগুলা মাছ ভালোভাবে চাষ হয় না। তো এগুলাতে কিন্তু ১ মাস কিন্তু এগুলা মাছ ছাড়ার পরে কিন্তু কন্টিনিউ আপনাদেরকে ২ বেলা কিন্তু খাবার দিতে হবে। এক হচ্ছে সকালবেলা দিতে হবে, আরেক হচ্ছে বিকাল রাতের বেলা দিতে হবে, মানে সন্ধ্যার পরে। তাহলে কিন্তু আপনারা বড় অঙ্কের টাকা উপার্জন করতে পারবেন এই পুকুর থেকে। তো যারা তোর পর্যন্ত এই পুকুরের ব্লগ ভিডিওটা দেখেছেন বা শুনেছেন তাদেরকে অসংখ্য পরিমাণ ধন্যবাদ। দেখা হচ্ছে আপনাদের মাঝে নেক্সট কোনো ব্লগ ভিডিও নিয়ে।